নিজ হাতে রান্না করে হাজব্যান্ডকে তৃপ্তি ভরে ভাত খাওয়াইছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি পরিমাণ ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে রান্না করতে চলে আসলাম, আর এসে ক্যামেরাটা অন করে নিজের চেহারাটা আগে আসলো। তো ভাবলাম যে একটু ফুটেজ নিয়ে নে। আর এত সুন্দর লাগতেছে আজকে আমাকে, নিজেকে দেখে নিজে ক্রাশ খাইছি। তো রান্নাঘরটা এখন পুরো এলোমেলো, এখনও রান্না শুরু করিনি। গতকালকে রাত্রে সব কিছু এখনও দোয়া মানে দোয়া হয়নি। তো এখন ভোরে আমি ঘুম থেকে উঠে আমি এগুলা মাংস ভিজিয়ে রাখছি। আজকে ভাবলাম কলিজা ভুনা করব। তো কলিজা যেহেতু ভুনা করব, তো সাথে একটু মাংস না দিলে খেতে ভালো লাগে না আমার কাছে। তা আমার মেয়ে তেমন কলিজা খায় না, ওর জন্য একটু মাংস দিতে হয়। কলিজা মানে শুধু কলিজা ভুনা আমার কাছে ভালো লাগে না, সাথে একটু মাংস না হলে ভালো লাগে না। তো এখান থেকে সামান্য একটু 2 টুকরা মাংস, বড় সাইজের 2 টুকরা মাংস নিয়ে নিলাম। সাথে কলিজা দিছিল আম্মু ঈদে বাড়ি থেকে আসার সময়। তো ওই কলিজাটা ভাবছি রান্না করে ফেলি। অনেক দিন ধরে রান্না ফ্রিজে রাখলে জিনিসটা খেতে মজা লাগে না, স্বাদটা চলে যায়। তো ভাবলাম যে আজকে তাহলে রান্না করে ফেলি। আর কাটতে কাটতে আমার একটা অঘটন ঘটিয়ে ফেলছি, সেটা হচ্ছে গিয়ে আমার নিজের হাতটা একটা পোষ খেয়ে কেটে গেছে। সেটা আর দেখাতে পারলাম না, এই যে সাথে সাথে কেটে গেল। তো এই যে, তো এখন আমি আমার হাজব্যান্ডকে বলতেছি আমার এত পরিমাণ ব্যথা করতেছে, এখন ওষুধ লাগিয়ে দিচ্ছে আর এখন হাতে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছিল আর কি। তো বলতেছে যে তুমি ক্যামেরা অফ করো, তোমার হাত কাটা গেছে, তাহলে রান্না করার দরকার নেই। তো আমি যেহেতু শখ করে রান্না করব, তাই ভাবলাম যে যাই হয়ে যাক না কেন রান্না করে ওকে খাওয়াই। যতক্ষণ পর্যন্ত না আমি রান্না না করে খাচ্ছি তখন পর্যন্ত আমার কাছে ভালোই লাগে না। তো এই তো রান্নার হাতটা ব্যান্ডেজ লাগিয়ে দেওয়ার পর আমি ব্যান্ডেজ হাতে নিয়ে কাজ করতে পারতেছিলাম, তারপর আমি এটা খুলেই ফেলছি। তো আর সব কিছু গুছানো থাকলে রান্না করতে বেশি সময় লাগে না। তো সব কিছু আমি নিজে গুছিয়ে নিলাম। আর যেগুলো পেঁয়াজ আমার হাজব্যান্ড আমাকে কেটে কুটে দিয়েছে, যার জন্য ওকে অনেক বেশি থ্যাঙ্কস। আর রান্না করার সময় যদি এগুলো সব প্রিপারেশন করা থাকে তাহলে কিন্তু রান্নাটা করতে খুব সহজে হয়ে যায়। তো আমার হাত কাটা দেখে আমার হাজব্যান্ড আমাকে পেঁয়াজটা কেটে দিল, পেঁয়াজ রসুন ও এগুলো প্রিপেয়ার করে দিছে। তো যেহেতু কারেন্ট ছিল না, তাই আমি রসুনগুলোকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি। তখন আবার কারেন্ট ছিল না, তা ভাবলাম ব্লেন্ড করব, কিন্তু কারেন্ট ছিল না বিদে গ্রেটার দিয়ে গ্রেট করার পর দেখতে একটু দানা দানা ছিল। তারপর একটা বাসা একটা ছেঁচুনি ছিল, ওটা দিয়ে একটু ভালো মতো ম্যাশ করে ছেঁচে নিছি। তো এগুলো সব কিছু আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছে, তার জন্য ওকে অনেক বেশি থ্যাঙ্কস। তারপর এখানে আমি দিয়ে দিলাম তেলের সাথে হলুদ। আর এখানে একটু যখন মশলাটা একটু ভাজা ভাজা হবে তখন হলুদটা দিয়ে দিলে তেলের সাথে, তখন কালারটা অনেক বেশি পরিমাণ সুন্দর হয়। আর তেলের সাথে হলুদ আর মরিচের গুঁড়ো একসাথে দিলে কালারটা আমার কাছে মনে হয় একটু বেশি ভালো হয়। তেলের সাথে দিলে কালারটা কেন জানি নষ্ট হয় না। অনেকে তোমরা পানির সাথে দিয়ে দাও হলুদ, আমি কিন্তু সবসময় তেলের সাথে দিয়ে তারপর পানিটা দিই, তাহলে কালারটা জায়গায় থাকে, একদম নষ্ট হয় না, বরং কালারটার রঙটা অনেক বেশি সুন্দর হয়। আর দেখতে পাচ্ছ মশলাটা কত সুন্দর হচ্ছে। দেন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম। যখনটা তেলটা ছেড়ে আসবে তখনই মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আর মশলা যদি বেশি না কষানো হয় তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা স্মেল করে আমার কাছে মনে হয় যেটা। তো এই তো মাংসগুলো ভালো মতো ক্লিন করে আমি এখন দিয়ে দিচ্ছি। অনেকে কী করে তোমরা কলিজাটাকে একটু ভাপিয়ে তারপর উপরে চালটা ছিলে তারপর খাও, তো ওভাবে খাওয়া যায়। কিন্তু আমার কাছে যেহেতু এত সময় ছিল না, ভাবছি একটু তাড়াহুড়া করে রান্না করব, তাই সব কিছু একটু ছোটো ছোটো পিস করে তারপর বসিয়ে দিলাম। এভাবে কিন্তু খুবই খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো রান্নাটা দেখতে পাচ্ছ, আর আমি কিন্তু নাড়াচাড়া করতে পারতেছি না, হাতটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। আর যেহেতু একটু বন্ধ হয়েছে, তারপর যখন আবার আমি অন করে দিছি, মানে হাতটা লাড়া খাইছে, তখন কিন্তু আবার ব্যথা শুরু হয়ে দেন আমার আবার ব্লাড বের হওয়া শুরু হয়ে গেছে, যার জন্য আমি নাড়তে পারতেছি না ঠিক মতো। এক হাত তারপর বাম হাত দিয়ে কিছুক্ষণ নাড়লাম, বেশি নাড়াচাড়া করতে পারতেছি না, অনেক বেশি পরিমাণ ব্যথা করতেছিল আর কি। তো যাই হোক, কীভাবে লাড়বো, এক হাতে একবার ডান হাতে নেই আরেকবার বাঁ হাতে নেই, এরকম করতে করতে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ কিছুক্ষণ কষানোর পর কিন্তু যে ফুসফুসিটা ছিল কলিজার সাথে, সেটা কিন্তু ছোট ছোট করে দেওয়ার পরও কেন জানি এটা হঠাৎ করে মানে ফুলে বড় হয়ে গেছে। তাহলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ভাবলাম যে পানি বের হয়ে কষক ভালো মতো। এর পাকে যেগুলো ছিল মানে গতকালকে যে মানে থালা বাসনগুলো ছিল বাসি, সেগুলো ভাবলাম একটু ধুয়ে ফেলি। তো হাতের কাটার কারণে ধুইতেও পারতেছি না, হাত অনেক বেশি জ্বলতেছিল। তো কি করব, আমি আবার কাজ না করলে ভাল লাগে না। যেদিন আমি কাজ শুরু করি সেদিন আমি কিন্তু যত কষ্টই হোক না কেন আমি 1 ঘন্টার মধ্যে সব কাজ করে ফেলি। আর যেদিন আমার শরীর ভালো লাগবে না, বলবো যে কাজ করব না, তখন কিন্তু আমি কোনো কাজই করি না। দেখতে দেখতে আমার কিন্তু পানিটা শুকিয়ে গেছে অলরেডি মাংস থেকে। তো ভাবলাম নতুন পানি দিয়ে দিই মাংসটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি ফ্লাক্সে গরম পানি ছিল সেটাই দিয়ে দিলাম, না তো গরম পানি করতে করতে আরেকটু সময় লাগবে। আর মাংসের সাথে
সাথে গরম পানি দিলে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে আমার স্কিনটা দেখতেছি গ্লো করতেছে, আর হাতে রাত্রে মেহেদি পড়ছি, এটাই বারবার দেখতেছি কেন জানি। আর অনেক ঘামাইছে আমাকে রান্না করতে করতে। এখন থেকে আমি হিজাব পরে ভাবতেছি ভিডিও মেক করব। তোমরা আমাকে বলো হিজাবে আমাকে কেমন লাগতেছে। তোমরা অনেকে বলছো আপু তোমাকে হিজাবে বেশি ভালো লাগে, তো এখন থেকে আমি চিন্তা করছি যে আমি হিজাব পরে ভিডিও করব। আর দেখতে পাচ্ছ মাংসটা পানি শুকিয়ে কতটা ঘন হয়ে গেছে, ঝোলটা গ্রেভিটা অনেক বেশি সুন্দর আসছিল। আর আমি ভাই কষাতে কষাতে মানে আমি একদম শুকিয়ে ফেলবো এমনটা না, কিছুটা ঝোল রাখবো, গ্রেভি সহ খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো গরম যেহেতু ভাত হয়েছে, তো আমি ভাবলাম যে সবার আগে আমার হাজব্যান্ডকে দিয়ে আসি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিবা, শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।